নমস্কার বন্ধুরা, স্যান্ডি ভাই ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ রয়েছে। আর তোমাদের স্যান্ডি ভাই চলে এসেছে আবার একটা আজকে নতুন ভিডিও নিয়ে। আজকে তোমাদের স্যান্ডি ভাই এসেছে কলকাতার আলিপুর চিড়িয়াখানাতে। তো সেই আলিপুর চিড়িয়াখানারই কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে তো আমি চিড়িয়াখানায় প্রবেশ করে গিয়েছি। চিড়িয়াখানায় দেখুন বিভিন্ন প্রজাতির বিভিন্ন রকমের পাখি দেখতে পাবেন। প্রথমে আমি আপনাদের পাখিগুলো দেখাচ্ছি, বিভিন্ন রকমের পাখি, এত প্রজাতির পাখি যেটা আমরা আগে কোনো দিনই দেখিনি। এই দেখুন, এই এক ধরনের পাখি, রাজহাঁস টাইপের পাখি ওটা। তো বন্ধুরা, চোখ রাখুন আমার ভিডিওতে প্লিজ, আপনারা স্কিপ না করে দেখতে থাকুন। দেখবেন খুব আনন্দ পাবেন, মজা পাবেন। চিড়িয়াখানার এখন যে পরিস্থিতি এবং চিড়িয়াখানাতে যেসব পাখি পশু রয়েছে সবগুলোই আপনাদের একে একে দেখাতে থাকবো। এই দেখুন, ছোট্ট 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 কচ্ছপ, এবং রয়েছে এখানে জিরাফ। দেখুন, দুটো চারটে পাঁচটা ছটা জিরাফ, এবং রয়েছে জলের নিচে দেখুন মাছ দেখতে পাচ্ছেন। আর এই যে দূর থেকে যে চূড়াটা দেখা যাচ্ছে, দুটো খুঁটি উঠে আছে, ওটা হচ্ছে যে দ্বিতীয় হুগলি সেতুর চূড়া। এবং দেখুন, এখানে চিড়িয়াখানাতে এখন মোটামুটি লোকের ভিড় ভালোই রয়েছে। আর এই দেখুন টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার। তো বন্ধুরা, এটা যে দেখছেন হোয়াইট টাইগার, সাদা বাঘ। এরপরে আপনাদের দেখাবো যে খাঁচার ভেতরে যে বাঘটা রয়েছে সেই বাঘের অবস্থাই দেখুন। এই বাঘটা হচ্ছে খাঁচার ভেতর রয়েছে, খালি এদিক ওদিক চারদিকে ঘুরছে। এই দেখুন, এইভাবেই ঘুরতে থাকছে। আর আমরা রয়েছি ঠিক খাঁচার বাইরে। এই একটা দেখুন সাদা বাঘ। আর এইগুলো দেখছেন, এইগুলো হচ্ছে নেকড়ে বাঘ। এগুলো স্ট্রং, এগুলো ভালোই ছুটছে, চারদিকে বাই বাই করে ছুটছে শুধু। এই দেখুন, পুরো যেন কুকুরের ভাই। আর এইটা দেখুন, এই যে শুয়ে আছে সজারু। এবার দেখুন গন্ডার। আর এই যে দেখুন বিভিন্ন রকমের আবার পাখি দেখাচ্ছি। এই চিড়িয়াখানাতে পাখির ভাগটা একটু বেশি। আর এই দেখুন সিংহ, বনের রাজা। আর এই যে দেখছেন হাতিগুলো একটু ক্লান্ত হয়ে গেছে। আর এই যে বাচ্চাদের জন্য টয় ট্রেন। দেখুন পার্কে কত মানুষজন এসেছেন, এদিক ওদিক ঘোরাফেরা করছেন। তো এখন এই মুহূর্তে একটু রোদটা বেশি, তো সেই জন্যই আপনাদের ঠিকঠাক লোকজন চোখে পড়ছে না। এই দেখুন ক্রোকোডাইল, কুমির চুপচাপ শুয়ে আছে, সব ক্লান্ত হয়ে গেছে একেবারে। এইবার এলাম কোথায় বলুন তো, কি দেখছেন এইগুলো? অজগর। অজগর আসছে তেড়ে। এইবার দেখুন অ্যানাকোন্ডা। এই দেখুন অ্যানাকোন্ডা খালি ঘুরছে এদিক ওদিক, লড়ছে শুধু। তো এই চিড়িয়াখানায় এসে বন্ধুরা খুবই ভালো লাগছে, যে মোটামুটি বহু রকমের পাখি দেখলাম, পশু দেখলাম, এবং সরীসৃপ দেখলাম। এই দেখুন হরিণ, ডিয়ার। আর এই পাখিগুলো কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। তো আলিপুর চিড়িয়াখানাতে পাখির ভাগটা সত্যি বন্ধুরা, পাখির ভাগটা একটু বেশি। আর যেসব জীবজন্তু রয়েছে ওরা দুর্বল হয়ে পড়েছে।
তবে বিভিন্ন রকমের পাখি দেখলাম, যে এত রকমের পাখি এর আগে আমি কোনোদিনই দেখিনি, মানে সচরাচর এইসব পাখি চোখেই পড়ে না। একমাত্র এই চিড়িয়াখানাতে এসেই আমি এত প্রজাতির পাখি দেখলাম। এবার দেখুন আর এক রকমের পাখি দেখাচ্ছে, এই দেখুন। প্লিজ আপনারা কমেন্ট করে বন্ধুরা জানাবেন যে পাখিগুলোর নাম কি কি। যেই সব পাখিগুলো দেখালাম পাখিগুলোর নাম কিন্তু আপনাদের কমেন্ট করে জানাতে হবে। আর এই দেখুন, এই পাখিগুলোর নাম কি একটু কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর এইবারে যেটা দেখাতে চলেছে, এই দেখুন টিয়া পাখি। তো বন্ধুরা আপনারা যেভাবে মানে এত দিন ধরে আমার পেজে জুড়ে রয়েছেন এবং আমার ভিডিও আপনারা যেভাবে ধৈর্য সহকারে দেখেন, তার জন্য আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ আপনারা এইভাবেই আমাকে সাপোর্ট করতে থাকুন। আপনাদের আশীর্বাদ নিয়েই আমি পথ চলতে চাই। আপনারা প্লিজ সবাই একটু সাপোর্ট করবেন, যাতে আমি আপনাদের এর থেকে আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেখাতে পারি। তো বন্ধুরা কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানাবেন কিন্তু। এইবার দেখুন এই এই যে পাখিটা, এই যে দেখুন এ মানে সারস টাইপের, মানে বড় বড় এইসব গামলাতে মাছ রয়েছে, ওখান থেকে তুলে তুলে খাচ্ছে। আর এই যে কচ্ছপগুলো, ছোটো ছোটো কচ্ছপ, ওরা সব ফল খাচ্ছে, গাজর রয়েছে, শশা রয়েছে। আর এই যে ব্রিজটা ওপর এই মুহূর্তে চলে এলাম, সাইডে মানে পুরো পুকুরের মতো বড় ঝিলের মতো রয়েছে, খুব ভালো লাগছে। আর জিরাফগুলো ঘুরছে এদিক ওদিক। তো চলুন বন্ধুরা, মানে এতক্ষণ ধরে আপনাদের যে আলিপুর চিড়িয়াখানার ভিডিওটা দেখালাম, আপনারা ধৈর্য সহকারে দেখলেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর অ্যানাকোন্ডা আবার দেখাতে চলে এলাম। আর প্লিজ আপনারা এইভাবেই আমাকে সাপোর্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।